নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চাল কুমড়োর এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি রান্না করা খুবই সহজ এবং সাধারণ। সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োগুলো দেখুন এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য চাল কুমড়োগুলো যত পাতলা পাতলা করে কাটা যাবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি ভালো লাগে খেতে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর সুগন্ধ বের হতে শুরু করলে ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই যখন লবণ দেবেন তখন একটু দেখে দেবেন। খুবই সহজ রেসিপি, বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই এই চাল কুমড়ো রেসিপিটি বানানো হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে চাল কুমড়ো বানিয়ে দেখুন। সমস্ত চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। এবার একটি খুন্তির সাহায্যে চাল কুমড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়োটা এখন যতটা পরিমাণ দেখছেন, কিছুক্ষণ পর দেখবেন আরও কিন্তু কমে যাবে। এখন অনেকটা পরিমাণ লাগলেও যখন দেখবেন রেসিপিটি তৈরি হয়ে গেছে তখন অনেকটা পরিমাণে কিন্তু চাল কুমড়োটা কমে যাবে। প্রথমে আমি অর্ধেকটা চাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম, আর পরে বাকি অর্ধেকটা চাল কুমড়ো দিয়ে দিয়েছি। এই চাল কুমড়োর রেসিপিটি আমি অরন্ধনে বানিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত চাল কুমড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। অবশ্যই হলুদ গুঁড়োটা অল্প পরিমাণ দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, সেই জন্য চিনির পরিমাণটা আমি এখানে সামান্য বেশি রেখেছি। অবশ্যই আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে কতটা পরিমাণ জল বের হতে শুরু হয়ে গেছে। চাল কুমড়োটা রান্না করার সময় কখনোই ঢেকে রান্না করবেন না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চাল কুমড়োটা রান্না করে নেবেন। দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা কতটা পরিমাণ কমে গেছে। এই পর্যায়ে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এখানে আমি ফ্রেশ নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ নারকেল কোড়া দিলেই এই রেসিপিটি খেতে বেশি টেস্টি হয়। এবার নারকেল কোড়ার সাথে চাল কুমড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকবে। দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো থেকে এখনও কিন্তু জল বের হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত সমস্ত জলটা বের হয়ে যায় ততক্ষণ চাল কুমড়োটা রান্না করে নিতে হবে। আর দেখুন আমি এখানে আরও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা কম মনে হচ্ছিল, তাই আরও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যখনই একদম শুকনো শুকনো হয়ে যাবে আর একটুও পরিমাণ জল চারপাশ থেকে ছাড়বে না, তখনই বুঝবেন চাল কুমড়োর রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে চাল কুমড়োর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।